পূর্ণাঙ্গ শুনানি শেষে মহামান্য আদালত মামলা বাতিল করেছিলেন এবং আজকে সেই মামলার রায় আমরা পেয়েছি। বার কোর্টে মামলাটা দায়ের করা হয় তখন যথাযথ কর্তৃপক্ষের কাছে মামলাটা দায়ের করা হয়নি, ম্যাজিস্ট্রেট কোর্টে ছিল। পরবর্তীতে সালাম সাহেব হাইকোর্ট ডিভিশন থেকে একটা রুল পেয়েছিলেন। রুলের শুনানি শেষে জনাব তারেক রহমান সাহেব সহ সকলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল প্রত্যেকটা রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যারা ছিলেন পূর্ণাঙ্গ শুনানি শেষে মহামান্য আদালত মামলা বাতিল করেছিলেন এবং আজকে সেই মামলার রায় আমরা পেয়েছি, ন্যায় বিচার আমরা পেয়েছি। রায়ে পর্যবেক্ষণ দেখুন, মামলার ইনিশিয়েশনটাই তো চলে না, ভয়েড এব ইনিশিও, অর্থাৎ রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতে গেলে যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হয়, হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হয়, কোনো কিছুই করা হয়নি। অর্থাৎ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মামলাটা দায়ের করা হয়েছিল। শুধুমাত্র দুইটা কারণ, জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় করা আর 21 টেলিভিশনকে সরকারের কন্ট্রোলে নেওয়া, এবং তারা সাকসেসফুলি সেটা করেছিল।